ব্রিটিশ রাজনীতির ক্ষমতার করিডোরে এখন সবচেয়ে বড় আলোচনা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নাকি বিদায় নিতে যাচ্ছেন। নিজের দলের ভেতর বিদ্রোহ আর বিশ্বাসঘাতকতার চাপে নাকি ক্ষমতা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। স্টারমারের ঘনিষ্ঠ মহলের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল করেছে এমন দাবি। ডাউনিং স্ট্রিটের অন্দরমহলে চলছে একের পর এক গোপন বৈঠক, মন্ত্রীদের পদত্যাগ আর নতুন নেতৃত্বের হিসাব নিকাশ। এমনকি যাদের সবচেয়ে কাছের মানুষ মনে করতেন স্টারমার, তারাই নাকি তাকে সরানোর জন্য এখন পেছন থেকে সাজাচ্ছেন গুটি। ব্রিটিশ রাজনীতির ক্ষমতার মঞ্চে এখন যেন শুরু হয়েছে এক নির্মম টিকে থাকার লড়াই। প্রতিবেদনে জানা যায়, স্টারমার হঠাৎ নয় বরং নির্দিষ্ট সময়সূচি মেনেই দায়িত্ব ছাড়তে চান। ডেইলি মেইলের প্রতিবেদক ড্যান হেজেসের দাবি, মন্ত্রিসভার এক সদস্য জানান স্টারমার বুঝতে পেরেছেন বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খলা আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখন নিজ দল লেবার পার্টির ভেতরেই বাড়ছে ক্ষোভ। একের পর এক আইন প্রণেতা তার নেতৃত্ব নিয়ে তুলছেন প্রশ্ন। স্টারমারের ঘনিষ্ঠ সাবেক কৌশলবিদ জশ সাইমন্স পর্যন্ত প্রকাশ্যে লিখেছেন, দেশের মানুষ প্রধানমন্ত্রীর উপর আস্থা হারিয়েছে এবং এখন সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করা উচিত। এই সংকটের মাঝেই নতুন করে আলোচনা এসেছে ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের নাম। লেবার পার্টির ভেতরে অনেকেই মনে করছেন ওয়েস্টমিনস্টারের ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি, আর সেটি স্টারমারের উপর আরও বাড়িয়েছে চাপ। প্রতিবেদন বলছে, ডাউনিং স্ট্রিটের ভেতরেও কার্যত একা হয়ে পড়েছেন স্টারমার। প্রকাশ্য সমর্থন দিলেও আড়ালে অনেক প্রবীণ মন্ত্রী তার পদত্যাগের পক্ষে অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংকট আরও গভীর হয় যখন একের পর এক জুনিয়র মন্ত্রী পদত্যাগ শুরু করেন। এরপর চ্যান্সেলর র্যাচেল ড্রিপসের এক মন্তব্য তৈরি করে নতুন জল্পনা। এক সাক্ষাৎকারে তিনি সরকারের সাফল্যের কৃতিত্ব দিতে গিয়ে প্রধানমন্ত্রী এবং আমি না বলে ব্যবহার করেন শুধু আমি শব্দ। বিশ্লেষকদের মতে এটি ছিল স্টারমার থেকে দূরত্ব তৈরির ইঙ্গিত। এদিকে লেবার পার্টির অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইও এখন চলে এসেছে প্রকাশ্যে। মন্ত্রিসভার কয়েকজন সদস্য ইতোমধ্যেই সম্ভাব্য নতুন নেতৃত্বের সঙ্গে গোপন যোগাযোগ শুরু করেছেন বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। হাওলাদার শামীম, RTV।